অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম প্রতিটি বিভাগের টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী পারিবারিক পরিচয়, পরিবারের প্রধানের নাম, জন্ম তারিখ, পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধানের আধার নম্বর, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা, যোগাযোগ নম্বর, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের, বাড়িতে যতজন সদস্য আছে সবার দিতে হবে। যেমনি সদস্য 1 থেকে শুরু করে 2, 3, 4, 5 এরকম করে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেক জায়গায় প্রত্যেকটা সদস্যের বিবরণ দিতে হবে। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, এটাও ওরকমভাবেই দিতে হবে। প্রত্যেকটা সদস্যের আলাদা আলাদা ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, আইএফএসসি কোড দিতে হবে। পরিবারের সকল সদস্যের এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর দিতে হবে। প্রত্যেক সদস্যের বিভাগ দিতে হবে। রেশন কার্ডের নাম্বার দিতে হবে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে সেটাও জানাতে হবে। যদি সেই কার্ড থাকে তাহলে সেই কার্ডের ধরন কি সেটা উল্লেখ করতে হবে। পরিবারের রেশন দোকান থেকে প্রত্যেক মাসে রেশন তোলা হচ্ছে কিনা সেটাও জানাতে হবে। এছাড়া আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর আছে কিনা, পারিবারিক জমির যে মালিকানা সেটা আপনার কিনা, এগুলো সব জানাতে হবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত তাও জানাতে হবে। যানবাহন আছে কিনা আপনার, বা কোনো অবাণিজ্যিক মোটর আছে কিনা তার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এছাড়া পারিবারিক কোনো বিমা করা আছে কিনা, সেটাও সরকারি না বেসরকারি, প্রত্যেক সদস্যের নামে কত কি আছে বিমা তার বিবরণ দিতে হবে। এছাড়া কোনো সদস্য আয় করছে কিভাবে তার প্যান কার্ড নাম্বার সব কিছু দিতে হবে। প্রত্যেক সদস্য অনুযায়ী প্রত্যেকের প্যান কার্ড নাম্বার দিতে হবে। এছাড়া প্রত্যেক পরিবারের সদস্যদের প্রত্যেকের কর্মসংস্থানের ধরন জানাতে হবে, সরকারি না বেসরকারি বা অন্যান্য কোনো ব্যবসায় কেউ যুক্ত আছে কিনা সেটা প্রত্যেক সদস্য অনুযায়ী সেটা। পরিবারের সদস্যরা সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে সংগঠিত ক্ষেত্রে যুক্ত আছে কিনা, এছাড়া পরিযায়ী শ্রমিক, বেকার বা অন্যান্য ক্ষেত্রে যুক্ত আছে কিনা সেটাও জানাতে হবে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা কতজন সেটাও জানাতে হবে। প্রত্যেকটা পরিবারের সদস্যের শিক্ষিত, অশিক্ষিত না সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটাও জানাতে হবে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে যুক্ত আছে, যেমনি মন্ত্রী, সাংসদ, বিধায়ক, সেটাও জানাতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী সেটাও জানাতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন সেটাও জানাতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত, সিএ এর আবেদনে বর্তমান অবস্থা কী আছে সেটার জানাতে হবে। প্রত্যেক সদস্য অনুযায়ী সদস্য 1, সদস্য 2, সদস্য 3 করে জানানো আছে। এছাড়া কিষাণ কার্ড আছে কিনা, কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড এগুলো আছে কিনা, সেগুলো যদি থেকে থাকে তো কোন সদস্যের আছে তার নাম, তার আইডি কার্ডের নাম্বার, কোন ডেটে ইস্যু করা হয়েছে সেগুলোও জানাতে হবে। 2026-এর এসআইআরে যার নাম বাদ পড়েছে তার নাম ট্রাইব্যুনালের বিচারাধীন আছে কিনা সেটাও জানাতে হবে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ যারা বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশু বা যদি কেউ থেকে থাকে তারও বিবরণ দিতে হবে। শিশুর নাম, কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে যায়, সেটা সরকারি বেসরকারি না স্পন্সর্ড বিদ্যালয় সেটাও জানাতে হবে।
পরিবারে কোনো ছোট শিশু থাকলে সেই শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা জানাতে হবে, যে টিকাকরণ সম্পূর্ণ হয়েছে বা কি বাকি আছে কিনা সেগুলো জানাতে হবে। এছাড়া আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন সেটা কোন প্রকল্পের নাম সেটা জানাতে হবে। যদি কোনো প্রকল্প আপনি ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন তাহলে সেই প্রকল্পগুলোর নাম দিয়ে দিতে হবে। এখানে 1 2 3 4 5 করে বক্স করে দেওয়া আছে। এই অবধি আছে। এরপর আপনার এই মর্মে ঘোষণা করা হচ্ছে যে এই তথ্যগুলো সব আপনার কিনা, সেই জন্য সেখানে ডিক্লারেশন দেওয়া আছে, সেখানে আপনাকে স্বাক্ষর করতে হবে। আর আপনার এই যে যা ডকুমেন্ট আপনি জমা দিচ্ছেন সেগুলো শুধুমাত্র সরকারি কাজেই ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে, তার একটি ডিক্লারেশন দেওয়া আছে। সেখানে আপনার নাম, জেলা, পৌরসভা সেগুলো দিয়ে ডিটেলস দিয়ে আপনাকে স্বাক্ষর করতে হবে।